একত্রিত হয়ে যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা করতেছে তার মধ্যে ছোট ছোট বাচ্চাদের স্কুলে পাঠানো হয় সব জায়গায়। পাচুরিয়া সর্বজনীন দেবাঙ্গন মহোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে মহতী ধর্মসভা ও অষ্টপ্রহর ব্যাপী মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে। 27শে ফেব্রুয়ারি উষালগ্নে মঙ্গল প্রদীপ প্রজ্বলন, সকালে বিশিষ্ট গীতা পাঠক ও সঙ্গীত শিল্পী ডাক্তার শোভন রায়ের পরিবেশনায় শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অনুষ্ঠিত হয়। দুপুরে ও রাতে অন্নপ্রসাদ বিতরণ এবং বিকালে বাংলাদেশ টেলিভিশন ও বেতার শিল্পীদের পরিবেশনায় ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গীতা পড়লে হবে না, গীতাতে কি বলছে ওটা যদি আমরা জীবনে চলতে পারি, আমরা ওই যে দিক নির্দেশনা অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলে আমরা নিজের অন্তর থেকে মন থেকে ভালো মানুষ, প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবো। সবাই কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, কিন্তু গীতা শিক্ষা তো তেমন কেউ করে না। সবাই বলে যে কি লেখাপড়া করতে সবাইকে স্কুলে পাঠায়, কিন্তু গীতা স্কুলে আসার জন্য মা বাবারা তেমন আগ্রহী না। তো মা বাবাদের প্রতি এটাই অনুগ্রহ করবো যে কি গীতা প্রতি শুক্রবার আমাদের দেবাঙ্গন আশ্রমে আমরা নিজেরাই ক্লাস নিই গীতায়, সবাই যেন ওই গীতা স্কুলে যেন আসে। সন্ধ্যায় নন্দিত সঞ্চালক পাচুরিয়া সর্বজনীন দেবাঙ্গন মহোৎসব উদযাপন পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক ডাক্তার অনুপম নাথের সঞ্চালনায় অক্ষয় কুমার নাথের সভাপতিত্বে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাসের উদ্বোধনে আলোচনা সভায় মঙ্গল প্রদীপ প্রজ্বলক ও আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী রবিশরানন্দ পুরী মহারাজ। আসরে বসে যদি কোনো আজে বাজে কথা বলে অন্য মনস্ক হয়, তাদের শুকর জড়িতে জন্ম হয়, শুকরের বাচ্চা হয়ে জন্ম নেয়। এখন কি দুর্লভ মনুষ্য জন্ম ছেড়ে আপনি শুকরের বাচ্চা হবেন, না মুক্তি পাবেন, ভগবানের চরণে আশ্রয় পাবেন, নিজেরাই বিচার করবেন। স্বাগত বক্তব্য প্রদান করেন দেবাঙ্গন মহোৎসব উদযাপন পরিষদের উপদেষ্টা ডাক্তার সজল নাথ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রামের সদস্য ও ডাক কর্মকর্তা অসীম বড়ুয়া চৌধুরী। মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন MBBS FCPS ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন সহকারী রেজিস্ট্রার ডাক্তার রঞ্জন কুমার নাথ। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি অধ্যাপক কৃষ্ণ প্রসাদ ধর, শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাধক ডালিম বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা ত্রিদীপ কুমার দত্ত, ডাক্তার রিপন চৌধুরী, বিমলেন্দু নাথ, দীপক নাথ, সজল কুমার নাথ সহ আরো অনেকেই। উপস্থিত বক্তারা বলেন, গীতা শুধু পড়লে হবে না, নিজেদের মধ্যে ধারণ করতে হবে, তবে প্রকৃত মানুষ হওয়া যাবে। আর জাত প্রথা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের পরিচয় একটাই, আমরা সনাতনী। গোপীনাথ দাস বাবাজির পৌরোহিত্যে মহানাম সংকীর্তনের শুভ দিবস অনুষ্ঠিত হয়। ধন্যবাদ। পাচুরিয়া সার্বজনীন দেবাঙ্গন মহোৎসব উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত প্রতি বছরের নেই এবছরও এই বিশ্ব শান্তি গীতা পাঠ ও অষ্টপ্রহর মহানাম যজ্ঞ আমাদের গতকাল প্রথম অধিবেশন শেষ হয়েছে। আমরা গতকালও সকালে গীতা পাঠ এবং দুপুরে অন্নপ্রসাদ, রাতে অন্নপ্রসাদ আয়োজন করেছি। আজকে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আমরা আজকেও সকালে থেকে মহাসংকীর্তন শুরু হলো। দুপুরে আমাদের আজকে অন্নপ্রসাদ চলতেছে। আজকেও প্রায় আমাদের 4 থেকে 5,000 মানুষের অন্নপ্রসাদের আয়োজন করেছে বক্তবিন্দুর জন্য, এবং রাতেও আমাদের অন্নপ্রসাদ দেওয়া হবে। যে সকল বক্তবিন্দু আমাদের অনুষ্ঠান আসেন না এখনো, আপনারা আসুন, আমাদের অনুষ্ঠানটা উপভোগ করুন, এবং যারা রাত্রে আসবেন তারা আমাদের প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা প্রসাদ গ্রহণ করুন, এবং আমাদের অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করতেছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই মন্দির যেন ভবিষ্যতে সবাই রক্ষা করে, আমাদের পরবর্তী প্রজন্ম বা আসবে, তো সবাই যেন এই মন্দিরটাকে রক্ষা করে এবং এই মন্দিরের সেবা যত্ন সবাই নেয়, সেই আশা আমি কামনা করছি। তার কারণ হচ্ছে এটা আমাদের জাতিগত, বংশগত, ধর্মীয় একটা সংস্থা। সুতরাং এটাকে রক্ষা করা আমাদের সবারই পবিত্র দায়িত্ব। একটা জিনিস বলতে হচ্ছে, এই যে আমাদের গ্রামের সংগঠনের যে ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে এই যে আমাদের সার্বিক সহযোগিতা করছে, এতে আর আনন্দের আর কিছু হতে পারে না।
এই যে আমরা যদি ধর্মচর্চাটা ভালো করে করি, তাহলে আমরা পরধর্মের প্রতি কি নিজের ধর্মকে ত্যাগ করে পরধর্মে যাব না। নিজ ধর্মটা যাতে আমরা বজায় রাখতে পারি, আমরা সবসময় গীতা পড়ব ছোট থেকে, যাতে আমাদের সবাইকে গীতা শিক্ষাটা দেয়, ওইটাই আমরা চাইবো। ছোট ছোট বাচ্চাদের স্কুলে পাঠানো হয়, সব জায়গায় পাঠানো হয়, বাট কিন্তু গীতা শিক্ষাতে পাঠানো হয় না। কেউ মা বাবা বলে যে গীতা শিক্ষা পরে করলেও হবে, আগে আমার বাচ্চাকে ওই যে স্কুলে পাঠাতে হবে, এই সময়টা আমরা দিই না গীতা শিক্ষাতে। সব সময় করি কি গীতা শিক্ষা দিব ঠিক, কিন্তু কিছুদিন পাঠাই না। ধর্মচর্চাটা জানি না বিদায় কি আমরা ওই ধর্মটা পালন করতে চাই না, গীতাটা শিখতে চাই না। 28শে ফেব্রুয়ারি ব্রাহ্ম মুহূর্তে শ্রী শ্রী মহানাম যজ্ঞের শুভারম্ভ ও অহরাত্র মহানাম সংকীর্তন, সকালে ঠাকুরের বাল্যভোগ নিবেদন, দুপুরে ঠাকুরের ভোগ আরতি, দুপুরে ও রাতে অন্নপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় ঠাকুরের শীতল ভোগ নিবেদন করা হয়। 1 মার্চ উষালগ্নে মহানাম যজ্ঞের পূর্ণাহুতির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। 5 সার্বজনীন দেবাঙ্গন আশ্রমে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের 5 সার্বজনীন দেবাঙ্গন মৎস্য উদযাপন কমিটির উদ্যোগে প্রথমে আমাদের সকালবেলা ছিল পবিত্র গীতা পাঠ, আমাদের সুবর্ণের পরিবেশন। এরপরে বিকাল 3টা থেকে আমাদের ধর্মীয় সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার অনুষ্ঠান করা হয়েছে। নমস্কার সবাইকে। আমাদের পাঁচুরিয়া গ্রামে এই বছর সহ পাঁচুরিয়া সার্বজনীন দেবাঙ্গন মহোৎসব উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত হচ্ছে মহতী ধর্মসভা এবং মহানাম সংকীর্তন, অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্তন। অনেক আনন্দ উদযাপনের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে সুন্দরভাবে। সকলের জন্য একটা আমাদের বার্তা থাকবে যে কি আমাদের মহোৎসবটা হচ্ছে একদিন, আর ধর্মসভা হয় কিন্তু গীতা পাঠ হয়। আমাদের অনেকাংশ জায়গায় দেখা যায় যে গীতা পাঠের মধ্যে পাওয়া যায় না আমাদের মা বোনদের। আমার একটা মেসেজ থাকবে যে আমরা যেমন সাংস্কৃতিক চর্চার জন্য যেমন যাই, ওই রকম যে মারা যেমন বাচ্চাদের নিয়ে সাংস্কৃতিক চর্চায় গান নাচ দেওয়ার জন্য যায়, আমি চাইব সকল মাদের প্রতি আমার অনুরোধ থাকবে, বিনীত অনুরোধ, আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে গীতা পাঠ এবং মহোৎসবের মধ্যে উপস্থিত থাকবেন। এই উপলক্ষে এলাকা জুড়ে বসেছে লোকজ মেলা। মেলায় নানা রকম তৈজসপত্র নিয়ে বসেন বিক্রেতারা। অন্তর্দাসের তথ্য ও ভিডিও চিত্রে লিপি দাসের কণ্ঠে সনাতন টিভি, পাচুরিয়া, চট্টগ্রাম। আমাদের খুব ঐতিহ্য, অনেক পুরাতন তাদেরকে স্মরণ না করে আমরা পাচ্ছি না। যেমন আমাদের